সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যারা দুনিয়ার মধ্যে চলাফেরা করি, যারা রাজনীতি করি, বিভিন্ন দলের সঙ্গে জড়িত আছি, প্রত্যেকেই যেই দল করে সেই দলের নেতা সম্পর্কে, তার জীবনী সম্পর্কে সবারই মোটামুটি জানা, কম হোক না বেশি হোক। কথা বলেন জোরে, ঠিক না বেটি? যে দল করে সেই দলের যিনি প্রধান নেতা, তার সম্বন্ধে তার জানা আছে। কিন্তু আমরা যখন মৃত্যুবরণ করি, কবরের মধ্যে আমাদেরকে যখন রাখে, তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। আর রাসূলের উম্মত বলে আমরা দুনিয়ার মধ্যে চলাফেরা করি। রাসূলের জীবনী সম্পর্কে আমাদের কয়জনের জানা আছে বলেন? নবীজির কথা শুনিয়া, নবীজির কথা শুনিয়া সবাই কান্দে। নবীজির কথা শুনিয়া, নবীজির কথা শুনিয়া সবাই কান্দে। কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? নবীর জীবনে যখন আমরা শুনি তখন চোখ দিয়ে পানি পড়ে। আর যখন বলি যে নবী কোরআন দিয়ে যে দেশ পরিচালনা করেছে, সমাজ পরিচালনা করেছে, আসেন আমরাও কোরআন দিয়ে দেশ পরিচালনা করি, তখন যত ধরনের দ্বন্দ্ব আর মতামত তখন সে জায়গায় এসে বাঁধে। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? কোরআন দিয়ে যদি দেশ যদি চলতো, তাহলে আমাদের দেশের অ্যাডভোকেট সাইফুর রহমান, তাকে মৃত্যুবরণ করতে হতো না। কথা বলেন, ঠিক না বেঠিক? তাকে ছুরির আঘাতে যেভাবে হত্যা করা হয়েছে, এটা জাহিলিয়াতের যুগকেও হার মানায়। কথা বলেন আওয়াজ দিয়ে, ঠিক না বেঠিক? এই জন্য আজকের এই মাহফিল থেকে উগ্রবাদী সংগঠন, জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। বিশ্বনবী, মহানবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠায়া দিলেন। আর কোরআনুল কারীমের মধ্যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো এক জায়গায় জানান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন, শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারে জমিন। আমার ভাইয়েরা, আমার বাবাজির, একান্ত আপনজনেরা, আমার বিশ্বনবীর উম্মত হিসাবে আমরা যারা নিজেদেরকে দাবি করি, শুধু নবীজির উম্মত বলে দাবি করলাম, মৃত্যুর সময় নবীজির নামে আমাদেরকে সমাহিত করা হলো, কবরের মধ্যে রাখা হলো। এটাই জীবনের মূল বাস্তবতা নয়। দুনিয়ার মধ্যে আমরা যতদিন বেঁচে আছি, নবীজির আদর্শ মানা লাগবে, নবীজির জীবনী সম্পর্কে আমাদের জানা লাগবে। আমার ভাইয়েরা, 16 পৃষ্ঠার পত্রিকা পড়ে আমরা খতম করে দিতে পারি, কিন্তু আল্লাহর নবীর জীবনী যে বইয়ের মধ্যে লেখা আছে, সারা দিনের মধ্যে 1 ঘন্টা 10 মিনিট সময় হয় না আল্লাহর নবীর জীবনী পড়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবীকে দুনিয়ার মধ্যে পাঠানোর আগে তাওরাত, জবর, ইনজিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর ঘোষণা করেছিলেন, দুনিয়ার মধ্যে সমস্ত নবীগুলো, রাসূলগুলো দুনিয়ার মধ্যে আসার পরে শুধু এলান করেছে, আমাদের পরে একজন একটা নবী আসবে দুনিয়ার মধ্যে, তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, চাচার নাম হবে আবু তালিব। এইভাবে তাওরাত, জবর, ইনজিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর ঘোষণাগুলো করে দিয়েছেন। আমার ভাইয়েরা, তাওরাত কিতাব, জবর কিতাব, ইনজিল কিতাবের বড় একজন পণ্ডিত ছিলেন, তার নাম হলো নওফেল। জোরে বলেন, নাম কি? তার নাম হলো ওয়ারাকা বিন নওফেল। এই ওয়ারাকা বিন নওফেল
এমন একজন ব্যক্তি ছিল তাওরাত জবর ইনজিলের সে বড় পণ্ডিত ছিল। আমার ভাইরা সে যখন বসে বসে যখন আল্লাহু আকবার তাওরাত কিতাব জবর কিতাব ইনজিল কিতাব যখন সে পাঠ করে, তার একটা কলিজার টুকরা মেয়ে ছিল। সেই মেয়েটার নাম হলো মারিয়াম। জোরে বলেন নাম কি? নাম হলো মারিয়াম। মারিয়াম নবীজির আগমনের কথা শুনে বাবার নাম, মায়ের নাম, দাদার নাম, তার বংশ পরিচয় জানার পরে তার মেয়ে মানুষ হিসাবে মনের মধ্যে তার আগ্রহ জাগে, আরে যদি বিশ্ব নবীর মা হতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত। এ পর্দার অন্তরালের মা বোনেরা দিলের কান দিয়ে শুনবেন গো মা, সর্বপ্রথম নবীজির পরিচয় পেয়েছিলেন যিনি, তিনি হলেন একজন মহিলা। নিজের জীবনকে সর্বস্বকে উজাড় করে দিতে চেয়েছিলেন নবীজির ভালোবাসায়। ওরাকা বিন নওফেলের মেয়ে মারিয়াম, তার বাসায় নবীজির বাবা আব্দুল্লাহ যখন সেই রাস্তা দিয়ে যখন যায়, আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তোর বাবাকে একটু বলবে রে আব্দুল্লাহ, যদি তোর সঙ্গে বিয়ে দেওয়ার পরে যদি তোর বউ বানায় আমার ঘরের মধ্যে নেয়, আমার জীবনটা ধন্য হবে। আব্দুল্লাহ রে, আমার বাবার কোনো আর ছেলে মেয়ে নাই, ওয়ারিস সূত্রে যা সম্পদ সব আমি একাই পাবো, সবগুলো তোর কদমে দান করে দেব। আমার ভাইয়েরা, মক্কার জমিনে এরকম ভাবে একের পর এক আল্লাহর নবীর বাবার বিয়ের প্রস্তাব যখন আসতে থাকে, নবীজির দাদা ছেলের বিয়ে দিতে হবে এই জন্য মদিনায় চলে গেলেন। একটা তার বন্ধু ছিল, নাম হলো তার ওহাব জোহরি। জোরে বলেন নাম কি? ওহাব জোহরিকে ডাক দিয়ে বললেন, দোস্ত রে, তোমার না একটা সুন্দরী মেয়ে ছিল, নাম হলো তার আমেনা। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার না একটা মেয়ে ছিল, নাম হলো তার আমেনা। আমিনার কি তুমি বিয়ে দিয়ে দিয়েছো নাকি? ওহাব জোহরি বলে, না, আমিনার বিয়ে দিয়ে দেই নাই। বলে, তোমার মেয়েটাও দেখতে বড় সুন্দর, আমার সন্তান আব্দুল্লাহ দেখতে বড় সুন্দর, আব্দুল্লাহর সঙ্গে কি তোমার মেয়েটার বিয়ে দিবে না? ওহাব জোহরি ডাক দিয়া বলে, দোস্ত রে, তুমি যদি তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ের যদি তুমি প্রস্তাব দাও, আমার এর চাইতে খুশির খবর আর কি হতে পারে। বৃহস্পতিবার দিবাগত রাত্রে নবীজির মা আমেনা এবং নবীজির বাবা আব্দুল্লাহর একসঙ্গে বিয়ে হয়ে যায়। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী দীর্ঘ সময় মদিনায় থাকার পরে যখন আল্লাহর নবীর বাবা দীর্ঘ সময় মদিনায় থাকার পরে যখন মক্কায় ফিরে আসলেন, মক্কায় আসার পরে নওফেলের মেয়ে মারিয়াম তাকে আব্দুল্লাহর দিকে, চোখের দিকে তাকায়, মুখের দিকে তাকায়, কিন্তু আগের আব্দুল্লাহ আর এখনকার আব্দুল্লাহর মধ্যে অনেক পার্থক্য। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তুমি কি বিয়ে করেছো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ বিয়ে করেছি। কোথায় বিয়ে করেছো? বলে, মদিনায়। তোমার স্ত্রীর নাম কি? বলে, আমেনা। মারিয়াম একটা চিৎকার মারছে, আমেনা, তোমার ভাগ্য ভালো গো আমেনা। দুনিয়ার মধ্যে কত মহিলা আছে, কিন্তু তোমার মতো ভাগ্যবতী মহিলা কেউ নাই। তুমি বিশ্ব নবীর মা হবে। কিন্তু আব্দুল্লাহ যখন মরিয়মের পিছনে পিছনে যায়, ডাক দিয়ে বলে, মরিয়ম রে, অন্যদিন তোমার সঙ্গে দেখা হলে অন্যদিন কাছে ডাকতে, ভালো ভালো খাবারের ব্যবস্থা করতাম, আজকে আমাকে দেখে তুমি দূরে চলে যাও, চিৎকার দিয়ে কান্নাকাটি করো, কারণটা কি? মরিয়ম ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আসলে তো আমি তোকে ভালোবাসি নাই, আমি তাওরাত জবর ইনজিল কিতাবের মধ্যে খবর পাইছি রে আব্দুল্লাহ, তুই হবি নবীর বাবা, আখেরে জামানার নবীর বাবা হবি তুই। এই জন্য আমার ইচ্ছা ছিল তোর স্ত্রী হওয়ার পরে আমি নবীজির মা হব। যেহেতু নবীর মা আমি হতে পারলাম না, আজকে থেকে আমি নিয়ত করলাম জীবনে যতদিন বাঁচবো ততদিন আমি কোনোদিন আর বিয়ে করব না। নবীজির প্রতি এতটুকু ভালোবাসা দেখানোর কারণে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, মরিয়ম কোথায় আছো? জান্নাতের মধ্যে চলে যাও। হাসরের ময়দানে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মরিয়ম দাঁড়ায় যাবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই সমস্ত মরিয়ম গুলো নয়, নওফেলের মেয়ে মরিয়ম এই সমস্ত মরিয়ম গুলো নয়, ঈসা নবীর মা মরিয়মকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হোক। অন্যান্য মরিয়ম গুলোর গালগুলো কাঁপতে থাকবে, ঠোঁটগুলো কাঁপতে থাকবে, শরীরটা ঘামতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে
বলতে থাকবে, ওরে দয়ার মালিক, কি অপরাধ করলাম? একজন মরিয়মের জন্য আপনি জান্নাতের ফয়সালা করলেন, আমাদের জন্য আপনি জান্নাতের ফয়সালা কেন করলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে চোখের পানি ছেড়ে সেই সময় কাঁদতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন দেখবেন কার আছে ঈমান, কার আছে আমল। ওয়ারাকা বিন নওফেলের মেয়েকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সাধারণ ক্ষমা ঘোষণা করে ডাক দিয়ে বলবেন, যাও রে যাও, মরিয়ম নামের যতগুলো মহিলা এই মাঠের মধ্যে আছো সবাই আমি মালিকের জান্নাতের মধ্যে চলে যাও। আওয়াজ দেয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আকে ফরমান कर दे कहरश बादेरा आके फरमा, कर दे कहरश बादेरा ता सजाए कर दे कौमे आदिला। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী যখন মায়ের পেটের মধ্যে নবীজির বাবা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার ভাইরা, নবীজি আমার মায়ের পেটের মধ্যে সে সময় আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীজি ভূমিষ্ঠ হলেন। নবীজি ভূমিষ্ঠ হওয়ার পরে এতিম অবস্থায় নবীজি আমার দুনিয়ার জমিনে আসলেন। আমার ভাইরা, নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খবর পেলাম আমার যে ভাইটা মারা গেছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। প্রথম দিন কাজের জন্য দেখা করতে পারলাম না, দ্বিতীয় দিন কাজের জন্য দেখতে যেতে পারলাম না, তৃতীয় দিন কাজ কমপ্লিট করার পরে সন্ধ্যাবেলায় আমার ভাতিজাকে দেখার জন্য তার বাড়ির কাছে আমি গেলাম। কিন্তু বাড়িতে যাওয়ার আগে আগে শুনি, বাড়ির কাছাকাছি যাওয়ার আগেই শুনি কে যেন বাড়ির কাছে জান্নাতি গান গাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাছাকাছি যখন চলে আসলাম, কাছাকাছি আসার পরে বেড়ার ফাঁকা দিয়া দেখি ঘরের মধ্যে কেউ নাই, কিন্তু আমার ভাতিজা মোহাম্মদ যে দোলনার মধ্যে শুয়ে আছে ওই দোলনাটা কে যেন নড়াইতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুধু তাই নয়, কিছুক্ষণ পরে আমি তাকায় দেখি আমার ছোট্ট এতিম ভাতিজা হাতের ইশারা দিয়ে আকাশের দিকে কি যেন নড়ায়, আকাশের দিকে ইশারা করে। আর আকাশের দিকে আমি তাকায় দেখি আমার নামার ভাতিজা মোহাম্মদ শাহাদাত আঙ্গুল যেই দিকে ইশারা করে আকাশের চাঁদটাও সেই দিকে ঘুরতে থাকে। বলেন সুবহানাল্লাহ। যেই দিন হযরতে আব্বাস কালেমা পড়ে মুসলমান হবে সেদিন নবীজিকে ডাক দিয়ে বলেছিলেন, ভাতিজারে আজকে কালেমা পড়ে মুসলমান হব, তবে তোমার বয়স যখন 3 দিন ছিল এই দৃশ্যটা আমি দেখেছি, এই দৃশ্যটা কিসের জন্য তুমি এর ব্যাখ্যা আমাকে বলো। আল্লাহর নবীকে যখন বলা হলো, নবীজি কিসের জন্য তোমার বাড়ির কাছে আসলে জান্নাতি গানের আওয়াজগুলো শোনা যেত, গানগুলো কে গাইতো ভাতিজা তুমি একটু আমার সামনে বলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, আমি দুনিয়ার মধ্যে আসার পরেই আমার আগেই আমার বাবা মারা গেছে। আমি যখন ঘরের মধ্যে থাকতাম, ঘরের মধ্যে আমি থাকতাম, আমি নবী একাই থাকবো, একাই থাকলে আমার বড় কষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাদেরকে বলে, চলো ফেরেশতারা রে, আমার বন্ধু যতক্ষণ দোলনার মধ্যে থাকবে ততক্ষণ তোমরা তাকে জান্নাতের গানগুলো শোনাইতে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চাচা আব্বাস ডাক দিয়া বলে, মুহাম্মদ গো, যখন দেখতাম তোমার দোলনাগুলো কেউ ছিল না কিন্তু একা একাই দোলনা নড়তো, কারণটা কি? আমার নবীর কান্না আরো বেড়ে যায়। ডাক দিয়া বলে, চাচা গো, সন্তান যখন জন্মগ্রহণ করে একবার বাবা নাই, একবার মা নাই, আত্মীয় স্বজন গুলো নাই, কিন্তু আমার তো বাবা নাই, সবাই কাজ করার জন্য নিজ নিজ কাজে চলে যায়, আমার দোলনা কে নড়াবে? আমার দোলনা নড়ানোর মতো তো দুনিয়ার মধ্যে কেউ ছিল না। এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ করেছিল, ফেরেশতারা আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত দোলনার মধ্যে শুয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা দোলনা নড়াইতে থাকবা। বলেন সুবহানাল্লাহ। নবীজির চাচা আব্বাস ডাক দিয়া বলে, ভাতিজারে, তোমার হাতের আঙ্গুলের দিকে আমি তাকায় দেখেছি, তুমি যেই দিকে আঙ্গুলটা নড়াও সেই দিকে আকাশের চন্দ্রটাও নড়ে। এর কারণটা কি? আমার নবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্দে।
ডাক দিয়া বলে, চাচা শোনেন, সন্তান যখন জন্মগ্রহণ করেন বাবা খেলনা এনে দেয়, আত্মীয় স্বজন গুলো খেলনা এনে দেয়। এ চাচা, আমি এতিম বলে কেউ আমার দিকে খেয়াল করে না। আমার দাদা খানায় কাবার মুতাওয়াল্লি, বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকে, বাজারে যাওয়ার সময় পায় না। আমার হাতে খেলনা কে কিনে দিবে গো চাচা? কেউ কিনে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, জান্নাতের আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের চন্দ্রকে আমার চোখের সামনে ফুল বানায় দিয়েছে গো চাচা। আর আমাকে নির্দেশ করেছে, মোহাম্মদ গো, ও গো আমার বন্ধু, তুমি খেলা করার জন্য যখন তুমি ফুলের প্রয়োজন হবে, কোনো খেলনার প্রয়োজন হবে, আকাশের দিকে ইশারা করে তুমি শুধু তোমার শাহাদাত আঙ্গুলটা তুমি শুধু নাড়াইতে থাকবা। আমি আল্লাহ তাআলা তোমার জন্য আকাশের চন্দ্রকে আমি আল্লাহ ফুল বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই হলো আমার নবীজির বৈশিষ্ট্য। কথাকে বোঝা যায়? আওয়াজ দেন, কথাকে বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি আস্তে আস্তে বড় হলেন। এর আগে হালিমাতুস সাদিয়ার বাসায় গেলেন, সেই জায়গায় নবীজির অনেকগুলো মুজিজা। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, নবীজির মুজিজা কতগুলো তোমার সামনে বর্ণনা করব গো তোমাদের সামনে। আমি চাই, উটনির পিঠে চড়ে এসেছিলাম, উটনিটা ছিল দুর্বল, কিন্তু বিশ্ব নবীকে যখন আমি উটের পিঠে চড়ায় নিয়েছি, আমার কাফেলার মধ্যে সবথেকে শক্তিশালী আমার উট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার স্তনের মধ্যে দুধ ছিল না, কিন্তু মুহাম্মদকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তন দুধে ভরপুর হয়ে গেছে। বাড়ির মধ্যে বরকত আর বরকত, এত বরকতের কথা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আমার ভাইয়েরা, নবীজি আস্তে আস্তে বড় হয়। 6 বছর যখন নবীজির বয়স, আমার নবী ছোট্ট মানুষ, বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করার জন্য মাঠে চলে যায়, ময়দানের মধ্যে চলে যায়। সন্ধ্যাবেলায় বন্ধুরা যায়, বন্ধুদের সঙ্গে আল্লাহর রাসূল খেলাধুলা করে, কোন সময় মাঠের কিনারায় বসে থাকে। সন্ধ্যাবেলা বন্ধুদের বাবা আসে, নিজের নিজের সন্তানদেরকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক, সবাই নিজ নিজ বাবার কোলে চড়ে চলে যায়। কিন্তু আমার নবীর বাবা আসে না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া দিয়া সন্ধ্যাবেলা কান্দে। নবীজির মায়ামেরা তাকে দেখে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু নবী আমার বাসায় আসে না। খোঁজ করতে করতে দেখে পাহাড়ের চিপায় বসে নবীজি আমার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আমেনা ডাক দিয়ে বলে, বাবারে তুমি কেন কান্দো রে মুহাম্মদ? আমার নবীজি মায়ের গলা জড়ায়া ধরে, ডাক দিয়ে বলে, মা গো, আমার বন্ধুদের বাবা আসে মা। বাবা আসার পরে সবাইকে নিয়ে যায়। আমার বাবা কোথায়? আমার বাবা কোথায়? বাবার খোঁজ যখন নাই, আমেনা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, বাবারে, বাবার কথা বলিস না। আমার কাঁচা চুলে স্বামীকে হারাইছি, স্বামীর শোক এখনো আমি ভুলতে পারি না। আমার নবীজি আসার পরে দাদার গলা ধরে কান্না করেন। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, দাদা, সবাইকে দেখি গো, কিন্তু আমার বাবাকে কেন দেখি না? হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, নাতি রে, বাবার খোঁজ করিস না, তোর বাবা যে দুনিয়ার জমিনে না, এটা কি দিয়ে তোকে আমি বোঝাবো? আমার ভাইয়েরা, আমার নবীজিকে বাবার কবর জিয়ারত করানোর জন্য আবওয়া নামক স্থানে 3 জনের কাফেলা করে উম্মে আইমানকে সাথী বানায়া 3 জনকে সঙ্গী করে পাঠায়া দেয়। আমার ভাইয়েরা, সেখানে যাওয়ার পরে নবীজির মা আমেনা জ্বরে আক্রান্ত হয়ে নবীজির মা সেখানে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। মায়ের লাশের উপরে পড়ে আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। নবীজির বাবার কবরের পাশে যায় চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবীজি, আপনি যেইভাবে মায়ের কবরের পাশে, মায়ের লাশের পাশে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন, বাবার কবরের পাশে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন গো নবী, দুনিয়ার কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায়া এইভাবে চোখের পানি ছেড়ে দিতে পারে, আমি আল্লাহ বললাম মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম।
সাহাবী আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মায়ের। তারপরে আবার সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ, তারপরে খেদমত করব কার? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের। চতুর্থবারের মাথায় সাহাবী আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহ রাসূল বললেন, তোমার বাবার। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, মায়ের সম্মানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করলেন। এ পর্দার অন্তরালের মা বোনেরা, যে সময় মহিলাদের কোনো কদর ছিল না, জাহিলিয়াতের যুগে যদি কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, সে সময় কন্যা সন্তানকে নিজের বাবা মাটির নিচে দাফন করে দিত। সে সময় আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যার একটা কন্যা সন্তান হবে সে জান্নাতি, যার দুইটা কন্যা সন্তান হবে সে জান্নাতি, যার তিনটা কন্যা সন্তান হবে সে আমি রাসূলের সাথের জান্নাতি। আওয়াজ দেয়া জোরে বলেন মারহাবা। নবীজির মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, নবীজি এতিম হয়ে গেল। নবীজি দাদার কাছে থাকতে লাগলেন। 8 বছর বয়সে নবীজির দাদা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার ভাইয়েরা, সৌজি নবীজির চাচা আবু তালিবের কাছে থাকতে লাগলেন। আবু তালিবের কাছে নবীজি দীর্ঘ সময় থাকতে লাগলেন। আল্লাহর নবীর বয়স যখন 25 বছর 2 মাস 10 দিন হয়ে যায়, সে সময় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহর রাসূলের বিবাহ সম্পাদন হয়। বলেন সুবহানাল্লাহ। মক্কার জমিনের যেই সমস্ত কাফেরগুলো ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সহ সমস্ত কাফেরগুলো আল্লাহর রাসূলকে আল আমিন বলে ডাকতো, আল আমিন বলে ডাকতো। আল্লাহর রাসূলকে সত্যবাদী বলতো, আল্লাহর রাসূলকে বিশ্বাসী বলতো। যত ধরনের ভালো লকব ছিল কাফেররা আল্লাহর রাসূলকে সেইভাবে ডাকতো। কিন্তু আল্লাহর রাসূল যখন কালেমার দাওয়াত দিলেন, বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই আল্লাহর রাসূলের উপরে চলতে লাগলো নির্যাতনের স্টিম রোলার। কথা বলেন আওয়াজ দিয়া, ঠিক না বেটি? নবীজি আমার, সম্মানিত ভাইরা আমার, নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, নবীজি জাবালে নূর গারে হেরার মধ্যে নবীজি সেই জায়গায় গেলেন। আমার ভাইরা, গারে হেরা অনেক উঁচু একটা পাহাড়ের উপরে গারে হেরা। কেউ যদি দ্রুত গতিতে সেই জায়গায় উঠে, সেই জায়গায় উঠতে সময় লাগে কমপক্ষে 45 মিনিট। আর যদি আস্তে আস্তে উঠে অনেক সময়ের দরকার। আমার উঠতে সময় লেগেছিল 1 ঘন্টা 7 মিনিট। এত উঁচা পাহাড় জাবালে নূর, এত উঁচা পাহাড়। আল্লাহ রাসূল 40 দিন সেখানে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। আমি যখন সেই পাহাড়ের মধ্যে উঠি, আমার মাথার মধ্যে কোনো চিন্তা ছিল না, শুধু একটাই চিন্তা ঘুরপাক করেছে, হায় রে হায়, আমার নবীজি এখানে 40 দিন ছিলেন। আর নবীজির বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে 3 বার আল্লাহর রাসূলের কাছে খাবারগুলো পৌঁছে দিতেন। বলেন সুবহানাল্লাহ। দিনে 3 বার একটা মহিলা মানুষ কিভাবে পাহাড়ের উপরে উঠেছে, খাবারগুলো কিভাবে পৌঁছে দিয়েছে, আমার ভাইরা কল্পনাই করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সেখানে বসে আছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের মধ্যে পানির মশক নিয়া, হাতের মধ্যে রুটি নিয়া আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় গেছে। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়ে একটা মহিলা আপনার সামনে আসতেছে, বলেন তো গো নবীজি, মহিলাটাকে? আল্লাহু আকবার, জোরে বলেন। আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? সাউন্ড কি ক্লিয়ার? হযরত জিবরাইল জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো মহিলাটাকে? আল্লাহ রাসূল হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলেন, কি বলো গো? ওটা হলো আমার স্ত্রী হযরতে খাদিজা। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ওটা হযরতে খাদিজা। তবে খাদিজা যখন আপনার কাছে আসবে, আমি জিবরাইলের সালাম দিবেন, আল্লাহর সালাম দিবেন, আর জানায়া দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে খাদিজাকে সালাম দিয়েছে আর বলেছে, হযরতে খাদিজা তুমি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ।
এই পর্দার অন্তরালের মা বোনেরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে সুসংবাদ পেলেন। দুনিয়ার মধ্যে থাকার পরে, স্বামীর খেদমত করার পরে জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। আপনারাও যদি জান্নাতের সুসংবাদ যদি পেতে চান, স্বামীর খেদমত করেন। আল্লাহ রাসূল মহিলাদের জন্য আমল বলেছেন 4টা। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে সবাই বলেন কয়টা? মহিলাদের জন্য আমল বলেছেন আল্লাহ রাসূল বলেছেন 4টা। কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা করে, স্বামীর খেদমত করে আর নিজের সতীত্বের হেফাজত করে, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়া মালিকের জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মহিলারা বলে যে হুজুর যতই ওয়াজ করেন, নামাজ পড়বো, রোজা করব, পর্দা যদি করতে বলেন তাও মোটামুটি করতে পারবে, কিন্তু স্বামীর খেদমত, কথা বলেন, খেদমত কি এলাকার মহিলারা খুব খেদমত করে নাকি? কথা বলেন না কেন? আপনারা খুব খেদমত হয়? যেভাবে আপনারা চুপচাপ বসে আছেন মনে হচ্ছে যে খেদমত খুব হয়। এক হুজুর ওয়াজ করেছে যে কোন মহিলা যদি স্বামীকে ওযু করার জন্য যদি পানি যদি গরম করে দেয়, তো হাসরের ময়দানে সেই পানিও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। এই ওয়াজ শোনার পরে এক লোক বাড়িতে যাওয়ার পরে বলতেছে, মানুষেরও বউ আছে রে, আমাদেরও বউ আছে, গরম চাই জুটে না আর গরম পানি। বলে গরম চাই জুটে না আর গরম পানি, যদি বলে একটু 1 গ্লাস পানি দাও, বলে টেবিলে আছে ঢালি খাও। তাহলে ওই মহিলার জন্য জান্নাত হবে? জোরে বলেন। যদি বলে যে গায়ে একটু জ্বর 2টা রুটি বানাই দাও, বলে সারাদিন কাজ করে একটু শুলাম, পিঠ বিষ করছে, তোমার আর ঢং হলো না, এখন রুটি কি বানাই দিতে হবে তোমার? কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? এরকম মহিলা মনে হয় মাঠে ঘাটার নাই? জোরে বলেন, আছে না নাই? স্বামীর কথা মানে না ওরা। এখন এই লোক আফসোস করে বলতেছে যে গরম চাই জুটে না, গরম পানি। এখন স্ত্রী বড় ধান উসানা হাড়েত করে 1 হাঁড়ি পানি করেছে যে গা ধো, ওযু কান, গোসলই কর। এখন সাধারণ মানুষ গোসল করার আগে ইস্তেনজাতে যায়, প্রসাব পায়খানা করতে যায়, এখন ওই পানি নিয়ে প্রসাব করতে গেছে। টকবগা গরম পানি, পেশাব করার পরে বাস জায়গা মতন দিয়েছে, দেওয়াও সারা, দৌড় মারাও সারা। আর খালি হুজুরে গেলে যে কোন হুজুরে এই ওয়াজ করেছে। কথা বলেন। এই জন্য খেদমত নিতে হলে আবার বুঝে শুনে খেদমত নিতে হবে। এমন খেদমত নিয়েন না যে মরার বুদ্ধি। কথা বলেন যারা, ঠিক না বেঠিক? আর কিছু মানুষ আছে এরা আবার ওয়াজ শুনতে চায় না, বলে যে ওয়াজ শুনলেই বিপদ। এক জায়গায় ওয়াজের মাইকিং হয়েছে, এক দোস্ত আরেক দোস্ত বলছে যে দোস্ত চল ওয়াজ শুনতে যায়, বলে ওয়াজ শুনতে যাব না। কারণ কি? বলছে এক জায়গায় ওয়াজ শুনতে যায় খুব বিপদে পড়েছে। বলে কি বিপদ? বলে হুজুর ওয়াজ করেছে যে শুকনা জায়গায় পেশাব করবেন না। কি করবেন না? শুকনা জায়গায় যদি পেশাব করেন তাহলে পেশাব ছিটে আপনার গায়ে পড়বে, আপনার শরীরটা নাপাক হবে। এই জন্য যদি দেখেন শুকনা জমিন, তাহলে ওখানে 2 মুঠ বালু ফেলে দিবেন, যে জায়গাটা নরম হবে, তখন প্রসাব করবেন, বালু প্রসাব চুষে নেবে। এই ওয়াজ শোনার পরে ওই লোক 1 মণা বস্তার বালু ভেরিছে। এখন ওই বালুর বস্তা ঘাড়ে করে নিয়ে বেড়ায়। যে জায়গায় প্রসাব লাগে 2 মুঠ বালু ফেলে দেয়, পেশাব করে, রাস্তা ঘাটে। এখন ওই বলতেছে যে দোস্ত এক জালসা যে হুজুর বালুর বস্তা পিঠে দিলে দিয়েছে, এখন আবার জালসা শুনতে যাবো, এই হুজুর যদি আবার 1 ট্রাক ইট যদি পিঠে দিলে দেয় তাহলে তো চলাই মুশকিল। কথা বলেন। এই জন্য ওয়াজ আর শুনবো না। এরকম চালাক মুসলমান জোরে বলেন আছে না নাই? কিন্তু এখানে জান্নাতে সামিয়ানার নিচে বসলে আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলেন কে? আর একটু আল্লাহর নাম জোরে বলেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, আমার নবীজি আস্তে 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 বড় হতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিজাতুল কুবরার সঙ্গে বিয়ে হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত যখন হয়ে গেলেন, জাবাল আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে আল্লাহর নবী নিজের অধীনস্থ যারা ছিল, আত্মীয় স্বজন যারা ছিল, তাদেরকে ডাক দিয়ে বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সফল কাম হবে। আমার ভাইয়েরা, তখন থেকে শুরু হয়ে গেল আল্লাহর নবীর উপরে নির্যাতন। মক্কার জমিনে আল্লাহর রাসূলকে প্রায় 3.5 বছর
শিয়াবি আবু তালিবের মধ্যে বন্দী রেখেছিল কাফেররা। জোরে বলেন কয় বছর? 3.5 বছর। জোরে বলেন কয় বছর? 3 বছরের বেশি, প্রায় 3.5 বছর আল্লাহ রাসূল জেলখানার মধ্যে জেল খাটলেন। আপনারা কয় বছর খাটিছেন? জেল খাটিছেন? খাটার কোনো ইচ্ছাও নাই, কথা বলেন। বলে জেল খাটিও নি, খাটার কোনো ইচ্ছাও নাই। কাফেরেরা চেয়েছিল আল্লাহ রাসূলকে জেলের মধ্যে বন্দী করলে নবীজির সম্মান কমে যাবে, কিন্তু জেল থেকে আল্লাহ রাসূল যখন বের হয়েছেন, আল্লাহ রাসূলের সম্মান বাড়ায় দিয়েছেন কে? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমাদের দেশের মধ্যে কিছু আলেম আমাদেরকে দেশের সরকার জেলের মধ্যে বন্দী করে দিল, মনে করলো জেলের মধ্যে বন্দী রাখলে তাদের সম্মান কমানো যাবে, কিন্তু জেল থেকে যখন আলেমেরা বের হলো তাদের সম্মান আরো 1000 গুণে বেড়ে গেল। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠিক? এখন তাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মক্কার জমিনে আল্লাহ রাসূলের উপরে যখন একের পর এক নির্যাতন, নবীজির সাহাবীদেরকে নিয়ে চলে যায়, ধরে ধরে সাহাবীদের উপরে যখন নির্যাতন করা শুরু করলো, আল্লাহ রাসূল সেখান থেকে চলে গেলেন তায়েফের জমিনে। জোরে বলেন কথা? আল্লাহ রাসূল গেলেন তায়েফের জমিনে। তায়েফের জমিন তুদমা হালিমাতুস সাদিয়ার এলাকা, তায়েফের জমিন। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল যাওয়ার পরে তায়েফের যে সমস্ত নেতাদের কাছে আল্লাহ রাসূল গেলেন, কালেমার দাওয়াত দিলেন। আমার ভাইয়েরা, নেতাদের ভিতরে এক একজন এক এক রকমের কথা বলে আল্লাহ রাসূলকে বিদায় করে দিল, কেউ কালেমা পড়লো না। আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে যখন যাই, কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন নবীজি মানুষের কাছে কাছে যায়, তখন আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য নবীজির শরীরের উপরে পাথর মারা শুরু করলো। নবীজির চেহারা এত সুন্দর, যেই নবীর চেহারার মধ্যে মশা বসা হারাম ছিল, মাছি বসা হারাম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন হিংস্র প্রাণী রাসূলের শরীরের উপরে বসে নবীজিকে কষ্ট দেবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করতে পারে নাই। কিন্তু তায়েফের কাফেরেরা আল্লাহ রাসূলকে এতটা কষ্ট দিল, আমার ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল নবীজির পিছনে। নবীজিকে পাগল বলে আর পাথর মারতে থাকে, নবীজিকে পাগল বলে আর পাথর মারতে থাকে। আল্লাহ রাসূল বেহুশ হয়ে পড়ে যায়। যে জায়গায় নবীজি আমার বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন, সেই জায়গাটা এখনো চত্বর করে ঘিরে আছে। আমার ভাইরা, ঈমান নিয়ে যদি কেউ সেই চত্বরের সামনে দাঁড়ায়, চোখের পানি মুসলমানগুলো ধরে রাখতে পারে না। তায়েফের মানুষগুলো এতটাই লজ্জিত, এখনো নিজেদের বাড়িতে তায়েফ বলে পরিচয় দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তায়েফের জমিন তারপরও বরকতে ভরপুর করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একান্ত আপনজনেরা, আমার নবীজির শরীরের উপরে আঘাত করে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নবীজির শরীরের উপরে আঘাত করে। নবীজির সঙ্গে ছিল হযরতে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা বলেন, তায়েফের কাফেরেরা, তায়েফের যুবকেরা, একটা মানুষের উপরে তোমাদের কত রাগ থাকতে পারে গো, কত রাগ থাকতে পারে? একটা মানুষকে তোমরা কতটা মারবা এইভাবে? তোমাদের কি দয়া নাই? তোমাদের কি মায়া নাই? আমি যায়েদ ইবনে হারেসা আমার পিঠটা পেতে দিলাম, আমার পিঠটা পেতে দিলাম। আমাকে যত ইচ্ছা তোমরা মারো, কিন্তু আমার নবীজিকে মারিও না। আমার নবী বড় ইতিম, আমার নবীর মা, আমার নবীর বাবা দুনিয়ার মধ্যে কেউ নাই। নবীজির রক্ত মুছা দিবে কে? সেই মানুষটা পর্যন্ত নাই, অতএব নবীজিকে মারিও না। যায়েদ ইবনে হারেসা বলেন, কেউ কোনো কথা শুনে না। নবীজির গোড়ালিতে আঘাত করেছে, নবীজির গোড়ালি ফেটে জুতার রক্তের জুতার আল্লাহ রাসূলের পায়ের সঙ্গে লেগে গেছে। সেই জায়গা থেকে আল্লাহ রাসূল একটা বাগানের মধ্যে বিশ্রাম নিয়েছিলেন। উতবা শাইবার আঙ্গুরের বাগান ছিল, সে জায়গায় হযরতে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তায়েফের সর্বপ্রথম মুসলমান, আল্লাহ রাসূলকে এক গ্লাস শরবত, এক গ্লাস আঙ্গুরের রস পান করালেন। বলেন সুবহানাল্লাহ। ওই বাগানের এরিয়াটা এখনো ঘেরা আছে হযরতে আকদাসের নামে, সেই জায়গায় মসজিদ আছে, মসজিদে আকদাস। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পাথর মারে, একটা বাচ্চা বড় একটা পাথর নিয়ে আল্লাহ রাসূলের শরীরের মধ্যে মারার জন্য
পাথরটা মেরেছে, কিন্তু সে ঝোল সামলাইতে পারে নাই, সেই পাথরের সঙ্গে নিজেও সে পাথরের স্তূপের মধ্যে পড়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন আল্লাহর রাসূলের দিকে যখন পাথর মারে, ওই যে বাচ্চাটা পাথরের মধ্যে পড়ে গেছে তার শরীরেও আঘাত লাগা শুরু হলো। আল্লাহর রাসূল তায়েফের ময়দানে সেই ছোট্ট বাচ্চাটাকে বুকের সঙ্গে নিয়ে ডাক দিয়ে বলল, তায়েফের লোকেরা, হতে পারে আমার সঙ্গে তোমার কোনো দুশমনী আছে, আমাকে যদি আরো মারার ইচ্ছা হয় মারো, কিন্তু এই বাচ্চাটা না, আমার না, আমাদের কেউ না, এই বাচ্চাটা তোমাদের। দেখো বাচ্চাটার শরীরের মধ্যে পাথর লেগে কি অবস্থা, বাচ্চাটাকে তোমরা নিয়ে যাও। আমার ভাইয়েরা, কতটা দয়ার নবী হলেন! সেই মুহূর্তে আল্লাহর রাসূল নিজের কথা না চিন্তা করে ছোট্ট বাচ্চার কথা চিন্তা করে। এই জন্যই আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পাহাড়ের ফেরেশতাগুলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এসে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আপনি অনুমতি দেন গো নবীজি, পাহাড় চাপা দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আমার নবী ডাক দিয়ে বলে, না না না, তায়েফবাসীকে আমি ধ্বংস করার কথা বলবো না। আমি যদি বদদুয়া দিয়া তায়েফবাসীকে যদি আমি ধ্বংস করে দেই, আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির একসঙ্গে একাধিক বিবি ছিল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহর রাসূল গোসল করে ঘরের মধ্যে আসলে নবীজির শরীরের মধ্যে আমি তেল মালিশ করার জন্য গেলাম। নবীজির শরীরের মধ্যে আমি কালো কালো দাগগুলো দেখতে পেলাম। নবীজিকে আমি জিজ্ঞেস করলাম, নবীজি, আপনার কবে বসন্ত হয়েছিল গো নবী? আপনার শরীরের মধ্যে কালো কালো দাগগুলো দেখা যায়। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, আয়েশা রে, দাগগুলোর কথা মনে করে দিও না রে আয়েশা। দাগগুলোর কথা মনে হলে আমি রাসূলের চোখের পানি ধরে রাখতে পারি না। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল ত্রুটিগুলো মাফ করবেন গো নবী, দাগগুলো দেখতে বড় কষ্ট লাগে। নবীজি বলেন, গো দাগগুলো কিসের? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, আমার শরীরের মধ্যে কোনোদিন বসন্ত হয় নাই। নবীদের শরীরের মধ্যে কোনো ধরনের রোগও আল্লাহ নিষেধ করে দিয়েছেন, তবে পরীক্ষার জন্য কোন কোন নবীকে আল্লাহ কোন সময় অসুস্থ করেছেন। এরে আয়েশা শোনো, এই সমস্ত দাগগুলো হলো তায়েফের ময়দানের কাফেরের আঘাতের দাগ। আমি যখন তায়েফের ময়দানে গিয়েছিলাম রে আয়েশা, তায়েফের মানুষেরা আমাকে পাগল বলে পাথর মেরেছিল। আমার নবীজি পাহাড়ের চিপায় যাওয়ার পরে দুইটা হাত আসমানের দিকে তুলে বলে, মাতা নাসরুল্লাহ, রব্বুল আলামিন আপনার সাহায্য কখন আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য কখন আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না নাসরাল্লাহিল করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি, আমার সাহায্য অতি নিকটে, অতি নিকটে। আল্লাহর রাসূল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দাগগুলো যদি হয় আপনার তায়েফের ময়দানের, আমি আয়েশা দেখলে বড় কষ্ট হবে গো নবী। আপনি একটু আল্লাহকে বলেন না কেন আপনার দাগগুলো যেন আল্লাহ তাআলা মিশিয়ে দেয়। আমার নবী কান্দে, ডাক দিয়ে বলে, আয়েশা রে, দাগগুলো মিশানোর কথা বলো না রে আয়েশা। হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার গুনাহগার উম্মতগুলো যখন পানি পানি বলে চিৎকার দিতে থাকবে, নবী কই, নবী কই বলে যখন খুঁজতে থাকবে, আমার উম্মতের নাজাতের যখন কোনো ফায়সালা করতে পারবো না, এক একটা যে রক্তমাখা জামাগুলো, রক্তমাখা শরীর নিয়ে, দাগের শরীরগুলো নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তুলে ধরবো আর ডাক দিয়ে বলবো, আল্লাহ, এক একটা দাগের বিনিময়ে, এক একটা রক্তের ফোঁটার বিনিময়ে আমার কোটি কোটি উম্মতকে আপনি মাফ করে দেন। আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা নবীজির শাফাআত চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, নবীজির শাফাআত চাই কি চাই না? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গভীর রাতে উঠে দেখি নবীজি আমার পাশে নাই। আমি নবীজি কোথায় গেল? ঘুম থেকে ওঠার পরে দেখলাম নবীজি নাই। মসজিদে নববী থেকে সাহাবীরা আসলো ফজরের সময়, কই গো নবীজি? আয়েশা সিদ্দিকা বলেন, আমি বললাম নবীজি ঘরের মধ্যে নাই। সাহাবীরা
ডাক দিয়ে বলে নবীজি মসজিদের মধ্যেও নাই। একদিন দুই দিন হয়ে যায় নবীজিকে খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা চিন্তা করলো হয়তো নবীজিকে কাফেররা হয়তো হত্যা করে ফেলেছে। আমার ভাইয়েরা, সাহাবীরা দলবদ্ধভাবে আল্লাহর রাসূলকে খোঁজার জন্য শহর থেকে গ্রাম পর্যন্ত চলে যায়। পাহাড়িয়া এলাকা দিয়ে হযরত আবু বকর আর হযরত ওমর চলে যায়। তিনজন রাখাল সেই জায়গায় বসে তিনজন রাখাল গুলো ছাগল চড়ায়। আল্লাহ রাসূলের সাহাবীরা নিজের পরিচয় দিলেন, ডাক দিয়ে বললেন আমার নাম আবু বকর, আমার সাথে আছে একজন ওমর। আমাদের দয়ার নবীকে পাই না, আমাদের মায়ার নবীকে পাই না। রাখাল গুলো ডাক দিয়ে বলেন দয়ার নবীকে মায়ার নবীকে তাদেরকে তো আমি চিনি না, তবে একটা ব্যক্তি আছে গো, পাহাড়ের কিনারায় বসে গর্তের মধ্যে উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। দেখো তো দেখি সেটা তোমাদের দয়ার নবী কিনা। যদি তোমাদের সেটা দয়ার নবী হয় তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি তাকে তোমরা সেখান থেকে নিয়ে চলে যাও, কারণ তার চেহারার দিকে তাকাইলে আমাদের উটগুলো ডুম্বাগুলো তাকায়া থাকে, ঘাসের মধ্যে মুখ লাগায় না। হযরত আবু বকর ডাক দিয়া বলেন ভাই ওমর রে, বিশ্ব নবী ছাড়া কেউ হবে না। নবীজির কাছে যাওয়ার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়া নবীজি আমার মাথা উঠাই, ডাক দিয়া বলে ওমর রে, আবু বকর রে, কিসের জন্য এখানে এসেছো? আমি নবীজি উম্মতের জন্য কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, এত কান্না করার কি প্রয়োজন? আল্লাহর নবী হযরতে আবু বকরকে ডাক দিয়া বলেন আবু বকর রে, 2 দিন আগে বিছানার মধ্যে ঘুমায়াছিলাম, এমন সময় জিবরাইল আসার পরে ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি গভীর রাত পর্যন্ত যদি বিছানার মধ্যে ঘুমায়া থাকেন গো নবী, আপনি আপনার উম্মতের জন্য কখন কাঁদবেন? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একদিন আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূল ঘুম থেকে উঠলে দেখেন নবীজির চেহারার মধ্যে খেজুর পাতার পাটির দাগ দেখা যায়। পরবর্তীতে হযরত আয়েশা আল্লাহর রাসূলের জন্য নরম বিছানার ব্যবস্থা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন ঘুম একটু বেশি হলো। আল্লাহ রাসূল ঘুম থেকে ওঠার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন আয়েশা রে, বিছানাটা বুঝি তুমি নরম করে দিয়েছো রে আয়েশা। আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ, গতদিন আপনার চেহারার মধ্যে খেজুর পাতার পাটির দাগ দেখেছি, এই জন্য বিছানাটা নরম করে দিয়েছি। আমার নবী ডাক দিয়ে বললেন আয়েশা রে, বিছানাটা নরম করার কারণে আমি রাসূলের ঘুমটা একটু বেশি হয়ে গেছে রে আয়েশা। আমি নবী যদি সারা রাত যদি ঘুমায়া থাকি, বল রে আয়েশা বল, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কখন কাঁদব? নবীজির কথা শুনিয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব ও মনে বাঁধে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী আমাদের জন্য রক্ত ঝরালেন, চোখের পানি ফেললেন। আল্লাহর নবীজি রাত্রের পর রাত্র জেগে জেগে উম্মতের জন্য দোয়া করলেন। সেই নবীর আদর্শ আমাদের মানা দরকার। জোরে বলেন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কুবা নামক এক স্থানে আল্লাহ রাসূল গেলেন। সেখানে যাওয়ার পরে সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করেছিলেন। সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। জোরে বলেন নাম কি? মসজিদে কুবা। মসজিদে কুবার মেহরাবের সামনে এবং মসজিদে কুবার সদর গেটে একটা হাদিস লেখা আছে, কোন ব্যক্তি যদি মসজিদে কুবার মধ্যে পবিত্রভাবে যাওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুল উমরা হজের নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর কাছ মেহেরবানিতে আল্লাহ তাআলা সেখানে আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে নবীর প্রথম কাজ হয়েছিল কুবায় যাওয়ার পরে কি বানানো? সবাই বলেন কি বানানো? তাহলে নবী মসজিদ বানাইছেন, সেই মসজিদ আমাদের বানানোর দরকার। জোরে বলেন আছে না নাই? আওয়াজ দিয়ে সবাই বলেন আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই?